যেখানে গিরগিটির মতো রং বদলায় নিজের আত্মীয় স্বজন, সেখানে কি আর কাটা গায়ে লবণ দেওয়ার জন্য শত্রুর প্রয়োজন? সবাই দলবদ্ধ হইয়া আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? হয়তো দামি রুমাল বা টিস্যু দিয়া মুখ মুছাটা একটা ফ্যাশন, কিন্তু ওই যে মায়ের আঁচল দিয়া মুখ মুছার যে ব্যাপারটা, এটা আমাদের ইমোশন। পারলে অন্ধকারে সঙ্গ দিও, কারণ আলো দেখলে তো উই পোকারা উড়ে আসে। একটা পুরুষের মন খারাপ, এর মানেই তার টাকার অভাব। সবাইরে বিশ্বাস করাটা ঠিক না। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করছি, যদি জীবনে কাউকে দ্বিতীয়বার বিশ্বাস করি, সেটা হবে একটা কুকুর। আসলে এখন জীবন কেমন হয়ে গেছে জানেন? অন্ধ লোকটা দেখতে পারতাছে না জীবন, আর দেখতে পাওয়া লোকটার কাছে জীবন অন্ধকার। ছবিতে যাই দেখার, বাস্তব জীবনে কিন্তু ভিলেনরাই সেরা, নায়ক তো হয় বলদ। নিজের কুড়ে ঘরে রাজত্ব করবো, তারপরেও অন্যের রাজপ্রাসাদে দাসত্ব করার ইচ্ছা নাই আমার। এটা অ্যাটিটিউড না, আত্মসম্মান। আমি বলি কি, মানুষরে দেখা না জইলা আগুন জ্বালায়া তাপ নেন, কাজে দেবে। যদি দেখেন কেউ আমারে নিয়ে সমালোচনা কইরা তার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছে, তাইলে বুঝবেন তারে আমি মাসে মাসে স্যালারি দিই, তাই কামলা খাটতাছে। যে থাকার সে এমনিতেই থাকবে, বেঁধে তো রাখতে হয় গরু ছাগলকে। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। মনে রাখবা, বুদ্ধিমান তো সেই যে খারাপ সময় নিজের মনোবল হারায় না, আর ভালো সময়ে অতিরিক্ত লাফালাফি করে না। আমার সমালোচকরা আমার সালাম নিন, খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। ধাক্কা সামলানোর প্রস্তুতি নিন। আমারে যেমনটা দেখো আমি তেমন না, ভদ্রতার মুখোশ লাগায় রাখছি আমি। একবার যদি ভদ্রতার মুখোশটা খুলি, চোখে চোখ রাখতেও ভয় পাবা তুমি। কেউ আছে বই মেলায়, আবার কেউ আছে বাণিজ্য মেলায়, আর এইদিকে আমি আছি শুধু ঝামেলায়। আমার জীবনে আমি অর্ধেকের বেশি পাপ করছি শুধু আমার বন্ধুরে গালি দিয়া। ভাষাকে মাতৃভাষা বলা হয়, কারণ আমাদের বাবারা মায়ের সামনে কথা বলার চান্সই পায় না।
হবে।